নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার জনশতাব্দী এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে শুকনো গাঁজা। তাহলে কি বলা যায় যে এইবার রেলপথকে কাজে লাগিয়ে রীতিমতো পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে গাঁজা পাচারকারীরা? এমনটা প্রশ্ন চিহ্ন কিন্তু এই মুহূর্তে মাথা চাড়া দিচ্ছে, কেননা বারবার সেই ছবি ধরা পড়ছে পাচার বাণিজ্যের। এবং তারই মধ্যে আজকে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে শুকনো গাঁজা। এবং সোমবার সকাল আনুমানিক 8টা নাগাদ ধর্মনগর রেল পুলিশ উদ্ধার করেছে সেই শুকনো গাঁজাগুলি। এবং এও জানা গেছে যে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন ধর্মনগর স্টেশনে এসে দাঁড় হলে এবং সেই ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি চালিয়েছে কর্তব্যরত রেল পুলিশ, পাশাপাশি গোয়েন্দা বিভাগের কর্মীরা। এবং এতে কোচ নাম্বার D1 থেকে দুটি লেডিস ব্যাগ জব্দ করে রেল পুলিশ। এবং পরে সেই ব্যাগগুলি থেকে তল্লাশি করলেই মোট 4 প্যাকেটে 8 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যদিও এই কাণ্ডে জড়িত কাউকে আটক করা যায়নি, হয়তোবা পুলিশের উপস্থিতি টের পেয়ে কার্যত চম্পট দিয়েছে গাঁজা পাচারকারীরা, এমনটাই কিন্তু ধারণা করছে ওয়াকিবহাল মহল। তবে গোটা বিষয় নিয়ে এই মুহূর্তের বক্তব্য কি উঠে আসছে শুনুন। আমাদের ধর্মনগর জিআরপি স্টাফ অফিসার সহ ডেইলি বেসিসে আমাদের এখানে ট্রেন চেকিং হয়। তো আজকে জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা তো খুমসাং যাওয়ার পথে আমাদের ধর্মনগর স্টেশনে যখন দাঁড়ায় তখন এখানে চেকিং করে 2টা ব্যাগ পাওয়া যায়। অনুমান টোটাল 8 কেজি suspected to be dry ganja as an unclaimed property. কোন ট্রেন থেকে ধরা হয়েছে? কোচ নাম্বার কত? কোচ নাম্বার এটা জেনারেল কোচ নাম্বার। কি নাম্বার রয়েছে? D1। কোন ট্রেন? জনশতাব্দী এক্সপ্রেস। এটা কোথা থেকে শুরু ট্রেনটা? ট্রেনটা আগরতলা টু খোংসাং এবং আনক্লেইম প্রপার্টি, সেটা এখন এনকোয়ারি রেজিস্টার হচ্ছে, এনকোয়ারি চলবে। এবং এরকম অভিযান আমরা তো ডেইলি করছি, রেগুলার বেসিস। আপনারা শুনলেন দায়িত্বপ্রাপ্ত জিআরপি থানার পুলিশের পক্ষ থেকে বক্তব্য। এবং সেই সঙ্গে প্রত্যেক দিনের ন্যায় তারা আজকেও তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশিকালে দুটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং সেই ব্যাগ থেকে কার্যত 4 প্যাকেটে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এবং কারা এই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল, যদিও এই কাণ্ডে কাউকে এই মুহূর্তে আটক করা যায়নি, তবে বলাই বাহুল্য যে রাজ্যের নেশা কারবারিরা এই মুহূর্তে সড়ক পথকে ছেড়ে কার্যত রেল পথকে বেছে নিয়েছে। তাই পরিমাণে কম হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন রেল স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়ছে মাদক সহ গাঁজার বিভিন্ন প্যাকেট। সেই কথাটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তবে দেখা যাক আগামী দিনে এই যে গাঁজা পাচার কাণ্ডের সঙ্গে আজকে যারা জড়িত ছিল তাদেরকে পাকড়াও করতে সক্ষম হয় কিনা ধর্মনগর থানার পুলিশ, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।